আমার বন্ধুর কাছে গেছিলাম আজকে। বন্ধু 5 বছর হয়েছে বিয়ে করছে, কারণ 5 বছরের ভিতরে একদিনও বউয়ের প্রশংসা করে নাই। কারণ হঠাৎ করে জুম্মার দিন মসজিদে নামাজে গেছে, যাওয়ার পরে হুজুরে বয়ান করতেছে যে না, আপনারা মাঝে মধ্যে বাড়িতে গিয়ে বউদের প্রশংসা করবেন। এখন তো বউ তো প্রশংসা বউয়ের কখনো করে নাই, কারণ আমার বন্ধু তো মসজিদ থেকে শুনে নিয়েছে, বাড়িতে এসে খাওয়া দাওয়া করছে। করার পরে দেয় বলতেছে কি আজকের খাবারটা খুবই টেস্ট হয়েছে, খুবই ভালো হয়েছে। তখনই তো বন্ধুর বউ কি করছে, ভাতের ডেক আর চানুনের ডেক, তরকারির ডেক বন্ধুর মাথার মাঝে ডাইলে দিছে। ডাইলে দিয়ে কইতেছে কি 5 বছর ধরে খাওয়াইতেছে, কোনোদিন হুহা শব্দ শুনি নাই বালা মন্দ। আর আজকে যখন পাশের বাড়ির ভাবি এসে ফাঁক করে তুই গেছে আর এই খাবার খায় কইতেছে খুবই ভালো হয়েছে। যাই হোক, বন্ধু তো অবাক, মনে মনে কইতেছে যে হুজুরে আমার এইভাবে মাইকটা খাওয়াইল। এখন কিছুদিন পর আমার বন্ধুর এই বউ খুব অসুস্থ, খুবই অসুস্থ। এখন বউ আমার বন্ধুরা ডাকতেছে, ডাকতে জিজ্ঞাসা করতেছে যে না, আমি তো মারা যাই, আমি মারা যাওয়ার কতদিন পরে তুমি বিয়ে করবা? এখন আমার বন্ধু তো কইতেছে কি, দেখো তুমি তো আমার নয়নমণি, তুমি মারা যাবা, মারা যাওয়া তোমার গুরুস্থানের মাঝে যতদিন দুবরা গাছ জীবিত আছে প্রতিদিন আমি বিয়ে করতাম, যেই পর্যন্ত তোমার গুরুস্থানের গাছ না মরে এই পর্যন্ত আমি বিয়ে করবো না। এই কথা কইয়া কিছুদিন পরেই কিন্তু বউ মারা গেছে। মারা যাওয়ার প্রায় 14 বছর পার হয়ে গেছে, আমার বন্ধু খালি গুরুস্থানের কাছে কার হয়ে থাকে। তখন কার হয়ে থাকে, হঠাৎ করে একদিন দেখতেছে কি কবরস্থান থেকে আমার বন্ধু শালা বাইরে যাইতেছে, হাতের মাঝে কালি একটা বালতি। তখন বন্ধু জিজ্ঞাসা, কিরে তুমি গুরুস্থান থেকে বাইরে যাইতে হচ্ছে, কবরস্থান থেকে তোরা তো কালি বালতি, কারণ কি? দুলা ভাই, আমার বোন মারা যাওয়ার আগে আমার খুব অনুরোধ করে একটা কথা বলে গেছে, যেন কি, যেন ভাই তুমি যতদিন বাচ্চা থাকবে আমার গুরুস্থানের মাঝে তুমি প্রতিদিন আইসা পানি দিবে গাছটির উপরে, এটা গাছটি কখনো না মরে। ওখান এই কথা শুনে আমার দোষ এখানে অজ্ঞান, কারণ যে গাছ সে মরার আশা করতেছে আর এই শালায় পানি দেয়া গাছ জিন্দা রাখছে। তো আমরা এই কথা থেকে কি জানতে পারলাম, আসলে স্টোরিটা যদি হাস্যকরও হয়, বাংলার প্রত্যেকটা নারী চাই কি যেন তার স্বামীর ভাগ অন্য কেউ না নিক। মরার পরে তো তার বাইরে বই লেগে যাতে গুরুস্থানের গাছ যাতে না মরে। আর স্বামী তো এদিক দিয়ে আশাই রয়েছে যে গাছ কবে মরবো আর হ্যাঁ বিয়ে কবে। তো ভালো থাকবেন সবাই। আমার স্টোরিটা কিরকম লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।